একজন তুফান চৌধুরীকে আটকে রেখে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়, বাকিরা পালিয়ে যায়। আহতকে প্রথমে কাটোয়া হাসপাতালে এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। এই ঘটনায় খোকন মণ্ডল সহ 25 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাড়ির মালিকের নাম মন্টু সিং। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাইরে থেকে দুষ্কৃতীদের এনে ওই বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। আহত তুফান চৌধুরী বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। কয়েকদিন আগেই সে জেল থেকে ছাড়া পেয়েছে বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, তুফান দলের প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখের লোক। তাকে এবং তার দলের লোকেদের উপর হামলা চালাতেই বোমা বাঁধা হচ্ছিল। খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে এদের যোগ ছিল বলে দাবি করেন বিধায়ক। চাকরি ফেরানোর দাবিতে আজ বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা একাংশ। যোগ্য চাকরিহারা শিক্ষকদের একটি সংগঠনের তরফে সুমন বিশ্বাস জানান, নিজেদের দাবির কথা তারা বিজেপির রাজ্য সভাপতির কাছে তুলে ধরবেন। আইনি লড়াইয়ে চাকরি ফেরানো ছাড়াও 22 লক্ষ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ, অযোগ্যদের চাকরি থেকে বরখাস্তের দাবিতে জেলায় জেলায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এক সপ্তাহ বন্ধ থাকার পর দক্ষিণ কলকাতার কসবা ল কলেজ আগামী সোমবার 7 জুলাই থেকে আবার ক্লাস শুরু হতে চলেছে। সেখানে গণধর্ষণের পর পরিচালন সমিতি কলেজে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের অনুমতি পাওয়ার পর এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছেন কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। ক্লাস চালুর সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে ছাত্রছাত্রীদের মধ্যে। অন্যদিকে কসবার এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলেজে বহিরাগতদের ঢোকার ক্ষেত্রে কড়া নিয়ম চালু করেছে কলকাতার আশুতোষ কলেজ কর্তৃপক্ষ। রাজ্যের নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল ভারতীয় নিউ ডেমোক্রেটিক পার্টিকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর শোকজ করেছে। আগামী 17 জুলাই দুপুর 2টায় নির্ধারিত দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা প্রধানকে শুনানির জন্য ডাকা হয়েছে। শুনানিতে হাজির বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট সময়ে কোনো পদক্ষেপ না নিলে বা শুনানিতে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট দলকে নিষ্ক্রিয় ঘোষণা করা হতে পারে। রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর নাগরিকরা যাতে দ্রুত ইডব্লিউএস সার্টিফিকেট পান, রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সে বিষয়ে উদ্যোগী হয়েছে। এই সার্টিফিকেটের আবেদন পড়া মাত্র তা দ্রুত নিষ্পত্তি করতে হবে বলে সম্প্রতি একটি চিঠি পাঠিয়ে জেলা শাসক ও মহকুমা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ইডব্লিউএস শ্রেণীর জন্য 10% সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। কেন্দ্রীয় সরকারের অমৃত প্রকল্পের আওতায় শহরাঞ্চলে জলাশয় রক্ষার এক অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যের 128টি পুরসভা এলাকায় বিভিন্ন জলাশয় ঘিরে 1 লক্ষ গাছ বসানোর কাজ শুরু হয়েছে, যা চলতি বর্ষার মধ্যেই শেষ করা হবে। 14,000 স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে গাছ লাগানোর কাজে ব্যবহার করা হচ্ছে। আইন মেনে শহরের জলাভূমি রক্ষা এবং সৌন্দর্যায়নের উদ্দেশ্যে কলকাতা পুরসভা রাজ্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম গতকাল পুরভবনের সাংবাদিকদের বলেন, জলাভূমি কলকাতার সম্পদ। ওয়েটল্যান্ড অ্যাক্টের নীতি মেনে আরও অভিনব উপায়ে জলাভূমিগুলির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এগুলিকে কলকাতার বিশেষ দ্রষ্টব্য স্থানে পরিণত করার কথা চিন্তা করা হচ্ছে। এদিকে নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা পুরসভা শহর কলকাতায় গাছের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, গাছ পড়ে দুর্ঘটনাজনিত মৃত্যু বা আহত হওয়ার মতো ঘটনা এড়াতে কলকাতার রাস্তায় সমস্ত গাছের অবস্থা খতিয়ে দেখা হবে। উল্টো রথযাত্রায় আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে সুসজ্জিত শোভাযাত্রায় মূল মন্দিরে ফিরছেন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। এর যান চলাচলের প্রভাব পড়েছে একাধিক রাস্তায়। শহর কলকাতায় দুপুর 1টা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে শুরু হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ। লালবাজারের তরফে জানানো হয়েছে, যানজট এড়াতে শহরের পথে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। যে কোনো পরিস্থিতি সামলাতে প্রস্তুত ট্রাফিক ও নিরাপত্তা বিভাগ। কলকাতায় ইস্কনের রথযাত্রা আজ দুপুরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং, পার্ক সার্কাস, শেক্সপিয়ার সরণি হয়ে ফিরছে ইস্কনের মন্দিরে। এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় অন্য শোভাযাত্রাও চলছে। এদিকে আগামীকাল রবিবার মহরম। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা সমস্ত থানাকে নির্দেশ দিয়েছেন, শহরের বিভিন্ন প্রান্তে যে তাজিয়া মিছিল বেরোবে তা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কাল শহরের পথে 2,500 অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের অন্য জেলার সঙ্গে দক্ষিণ 24 পরগনাতেও আজ বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে মরশুমের শুরুতেই গতকাল বঙ্গোপসাগরে একটি মৎস্যজীবীদের ট্রলার ডুবে গেছে। ট্রলার থেকে 13 জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। 5 দেশ সফরের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সে পৌঁছেছেন। আগামীকাল তিনি ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুদিনের সপ্তদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, বিভিন্ন দেশ ও গোষ্ঠীর সঙ্গে ভারত নিজস্ব শর্তে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবে।
চাকরি ফেরানোর দাবিতে আজ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ। আজ উল্টো রথ, বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পুরীতে বিভিন্ন আচার অনুষ্ঠানের পর গুন্ডিচা মন্দিরের সামনে থেকে শুরু হয়েছে বাহুদা যাত্রা। এজবেস্টনে তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফি দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে আজ 1 উইকেটে 64 রান হাতে নিয়ে ভারত খেলতে নামবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফলভাবে ঘানা ও ত্রিনিদাদ টোবাগো সফর শেষে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সে পৌঁছেছেন। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সকালে তিনি সেখানে পৌঁছলে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আর্জেন্টিনার স্বাধীনতা সংগ্রামী এবং জাতীয় নেতা জেনারেল হোসে দা সান মার্টিনের মূর্তিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে সেদেশে তার আনুষ্ঠানিক সফর। এরপর শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। আর্জেন্টিনার রাষ্ট্রপতি হাভিয়ের মিল এরপর শ্রী মোদীকে এক মধ্যাহ্নভোজে আপ্যায়িত করবেন। রাষ্ট্রপতি মিলের আমন্ত্রণে সাড়া দিয়েই তাঁর এই সফর। উভয় নেতা মিলিত হবেন প্রতিনিধি পর্যায়ের বৈঠকেও। বৈঠকে বাণিজ্য এবং বিনিয়োগ, স্বাস্থ্য ও ঔষধি, প্রতিরক্ষা এবং নিরাপত্তা পরিকাঠামো, কৃষি ও খাদ্য নিরাপত্তা, পরিবেশ বান্ধব জ্বালানি, বিপর্যয় মোকাবিলা, ডিজিটাল উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। গত বছর নভেম্বর মাসে ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী এবং আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ার মিলে বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রী বুয়েনোস আয়ার্সে বিখ্যাত বোকা জুনিয়র্স ক্লাবের ফুটবল স্টেডিয়ামেও যাবেন। উল্লেখ্য, দুটি দেশ গত বছর তাদের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পালন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ব্রাজিলের রিও ডি জেনেরোতে দুদিনের সপ্তদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত 10টি দেশের প্রতিনিধিরা ছাড়াও 10টি অংশীদার রাষ্ট্রের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। ভারত আগামী বছর ব্রিক্সের সভাপতিত্বের দায়িত্ব পালন করবে। এদিকে আর্জেন্টিনা সফরের আগে প্রধানমন্ত্রী গতরাতে পোর্ট অব স্পেনে ত্রিনিদাদ ও টোবাগোর সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন। সেদেশের সংসদের গুরুত্বপূর্ণ আসন রেড হাউস থেকে দেওয়া ওই ঐতিহাসিক ভাষণে প্রধানমন্ত্রী দুটি দেশকে শক্তির স্তম্ভ হিসেবে উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক আদর্শে তারা একে অপরের প্রতি অঙ্গীকারবদ্ধ। In India, we admire their leadership, grit and determination. They are living symbols of the relationship between our countries built on shared roots and shared dreams. Both our nations rose from the shadows of colonial rule to write our own stories with courage as our ink and democracy as our pen. উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল দ্য অর্ডার অব দ্য রিপাবলিক অব ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সম্মানে ভূষিত করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সেদেশের সর্বোচ্চ জাতীয় সম্মান পেয়ে তিনি গর্বিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ ও টোবাগোর সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হওয়ায় রাজ্যপাল সিভি আনন্দ বোস উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রাজভবনের পক্ষ থেকে জারি হওয়া এক বিবৃতিতে রাজ্যপাল জানান, এই সম্মান প্রধানমন্ত্রীর নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি। রাজ্যপালের মতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কূটনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কৌশলগত সব দিক থেকেই বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছেছে ভারত। উত্তরপ্রদেশের সাম্বালে বেইরুট বাদাউন জাতীয় সড়কে গতকাল এক পথ দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে। এক বিয়েবাড়ি থেকে ফেরার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের দেওয়ালে ধাক্কা মারলে সদ্য বিবাহিত বরকনে সহ 5 জনের মৃত্যু হয়। গাড়িটিতে 10 জন বরযাত্রী ছিলেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত নিজস্ব শর্তে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবে, কখনো একটা নির্দিষ্ট সময়ের সীমার উপর ভিত্তি করে কোনো চুক্তি করবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে নতুন দিল্লিতে গোয়েল বলেন, ভারতের স্বার্থ সুরক্ষিত রাখাই একমাত্র শর্ত। আলোচনায় জাতীয় স্বার্থ সবসময় অগ্রাধিকার দেওয়া হয়। भारत अपने शर्तों पर चर्चा करता है। अलग अलग देशों के साथ चर्चा चल रही है। यूरोपियन यूनियन हो, न्यूजीलैंड हो, ओमान हो, यूएसए हो, चिली हो, पेरू हो, कई देशों के साथ एग्रीमेंट की बात चल रही है। फ्री ट्रेड एग्रीमेंट तभी संभव होता है जब दो तरफा फायदा हो। इट शुड बी अ विन विन एग्रीमेंट। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় দুদিনের সফরে আগামীকাল কেরালা যাচ্ছেন। সোমবার তিনি ত্রিশূর জেলার গুরুভায়ুর মন্দিরে পুজো দেবেন। কেরালায় নিপা ভাইরাস সংক্রমণে 2টি নতুন ঘটনা সামনে এসেছে। কোঝিকোডে অ্যাকিউট এনসেফেলাইটিস সিন্ড্রোমে 18 বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে এবং মালাপ্পুরামে 38 বছরের এক মহিলার চিকিৎসা চলছে। এই খবর প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চাকরি ফেরানোর দাবিতে আজ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ। যোগ্য চাকরিহারা শিক্ষকদের একটি সংগঠনের তরফে সুমন বিশ্বাস জানান, নিজেদের দাবির কথা তারা বিজেপি রাজ্য সভাপতির কাছে তুলে ধরবেন। রাজ্যের নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল ভারতীয় নিউ ডেমোক্রেটিক পার্টিকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর শোকজ করেছে। আগামী 17 জুলাই দুপুর 2টায় নির্ধারিত দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা প্রধানকে শুনানির জন্য ডাকা হয়েছে। শুনানিতে হাজির বাধ্যতামূলক বলা হয়েছে। নির্দিষ্ট সময়ে কোনো পদক্ষেপ না নিলে বা শুনানিতে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট দলকে নিষ্ক্রিয় ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে প্রায় 1.5 কোটি বাড়িতে বুথ লেভেল অফিসার বা BLOদের প্রথম দফার পরিদর্শন শেষ হয়েছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির আওতায় রাজ্যে প্রায় 7,90,00,000 ভোটারের মধ্যে 6,86,00,000-এরও বেশি গণনা ফর্ম বিতরণ করা হয়েছে। এই সংশোধন কর্মসূচিকে সহায়তা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল 1,54,000-এরও বেশি বুথ লেভেল এজেন্ট BLO মনোনীত করেছে। আজ উল্টো রথ। ওড়িশার পুরীতে উল্টো রথ বা বাহুদা যাত্রা উপলক্ষে জগন্নাথ মন্দিরে প্রত্যাবর্তনের জন্য সকাল থেকে প্রস্তুত ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার 3 রথ। বিভিন্ন আচার অনুষ্ঠানের পর গুন্ডিচা মন্দিরের সামনে থেকে শুরু হয়েছে বাহুদা যাত্রা। সুষ্ঠুভাবে উল্টো রথযাত্রা করার জন্য পুরী জুড়ে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরীর রথের পাশাপাশি 629 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী হুগলির মাহেশের রথ, 290 বছরেরও বেশি প্রাচীন হুগলির গুপ্তিপাড়া রথ, 259 বছরের প্রাচীন মহিষাদলের রথ, ইস্কন কলকাতা, ইস্কন মায়াপুর সহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রসিদ্ধ রথ ও জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে ফিরে আসবে মন্দিরে। কলকাতায় ইস্কন রথ সকাল 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অস্থায়ী মাসির বাড়িতে বহু ভক্তের উপস্থিতিতে পাহান্দি সম্পন্ন হওয়ার পর একটু পরেই উল্টো রথযাত্রা শুরু হবে। নদিয়ার মায়াপুর ইস্কনের রথযাত্রা উৎসব জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত। এখানে দেশ বিদেশের হাজার হাজার মানুষ উৎসবে শামিল হচ্ছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 3 দিন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। IMDর বিজ্ঞানী ড RN জেনামানি আকাশবাণীকে জানিয়েছেন, পশ্চিম হিমালয় অঞ্চল, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামীকাল থেকে বৃষ্টিপাত বাড়বে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার সঙ্গে দক্ষিণ 24 পরগনাতেও আজ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। জারি হয়েছে কমলা সতর্কতা। বার্মিংহামে এজবাস্টনে তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে আজ 1 উইকেটে 64 রান হাতে নিয়ে ভারত খেলতে নামবে। এই মুহূর্তে তারা ইংল্যান্ডের থেকে 244 রানে এগিয়ে আছে। খেলা শুরু হবে বিকেল 3:30টায়। KL রাহুল এবং করুণ নায়ার ক্রিজে রয়েছেন। গতকাল ভারতীয় পেসারদের দাপটে ইংল্যান্ডের প্রথম ইনিংস 407 রানে শেষ হয়ে যায়। মোহাম্মদ সিরাজ 6 এবং আকাশদীপ সিং 4টি উইকেট দখল করেন। উল্লেখ্য, 5 ম্যাচের এই সিরিজে হেডিংলেতে প্রথম টেস্ট জিতে ইংল্যান্ড 1-0 এগিয়ে আছে। মহিলাদের ক্রিকেটে লন্ডনের ওভালে 5 ম্যাচের সিরিজের তৃতীয় T20 আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের কাছে 5 রানে পরাজিত হয়েছে ভারত। 172 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 166 রান তোলে। ভারতীয়দের মধ্যে স্মৃতি মান্ধানা 49 বলে 56 রান করেন। এর আগে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ইংল্যান্ড 20 ওভারে 9 উইকেট হারিয়ে 171 রান করেছিল। ক্রোয়েশিয়ার জাগ্রেবে 2025 সালের গ্র্যান্ড চেস ট্যুর র্যাপিড এবং বিটস টুর্নামেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু গুকেশ ডোম্মারাজু র্যাপিড খেতাব জিতেছেন। 19 বছর বয়সী এই খেলোয়াড় গতকাল চূড়ান্ত রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েসলি সুকে সাদা খুঁটি নিয়ে 38 চালে হারিয়ে র্যাপিড বিভাগে জয়ী হন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। 5 দেশ সফরের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এয়ার্সে পৌঁছেছেন। আগামীকাল তিনি ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুদিনের সপ্তদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। চাকরি ফেরানোর দাবিতে আজ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ। আজ উল্টো রথ। বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পুরীতে বিভিন্ন আচার অনুষ্ঠানের পর গুন্ডিচা মন্দিরের সামনে থেকে শুরু হয়েছে বাহুদা যাত্রা। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এর পরের খবর দুপুর 1টায়।